কেমন আছেন আপনি? আমি রাজু। আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর। আপনি কি বাংলাদেশে থেকে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করতে চান? যদি চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমি কিভাবে কাজ করি, আমার ওয়েবসাইট নিয়ে আমি কিভাবে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করি, আমি সেটা অন বাই অন শেয়ার করব। ওকে, তো দেখেন আমার দুইটা ওয়েবসাইট নিয়ে আমি গুগল অ্যাডসেন্স কাজ করি। দেখেন এই একটা ওয়েবসাইট এবং এখানে গুগল অ্যাড কিন্তু রান, এবং আরো একটা ওয়েবসাইট দেখেন, এটা আমি যদি কোনো একটা পোস্ট ভিজিট করি তাহলে দেখেন এখানেও কিন্তু গুগল অ্যাড রান। তো আমি অন বাই অন শেয়ার করব যে আপনি গুগল অ্যাডসেন্স থেকে কিভাবে টাকা ইনকাম করবেন। আপনি যদি গুগল অ্যাডসেন্স থেকে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার ধাপগুলা কি? ফার্স্ট হচ্ছে আপনার ওয়েবসাইট লাগবে। ওকে, অবশ্যই আপনি এটা জানেন যে গুগল অ্যাডসেন্স ওয়েবসাইট ছাড়া কিন্তু অ্যাপ্রুভাল আপনি পাবেন না, এবং হয়তোবা আপনার ওয়েবসাইট আছে। আপনার যদি ওয়েবসাইট না থাকে তাহলে একটা সুন্দর নাম দেখে আপনি কোন ধরনের নিশ নিয়ে বা কি কাজ করবেন সেটা ফাইন্ড আউট করে সেই অনুযায়ী একটা ওয়েবসাইট তৈরি করবেন। একটা ওয়েবসাইট তৈরি করতে খুব বেশি টাকা খরচ হয় না, 4,000 5,000 টাকা হাইয়েস্ট খরচ হয়, তার বেশি কিন্তু খরচ হয় না। ওকে, তাহলে আপনার ফার্স্ট কাজ একটা ওয়েবসাইট তৈরি করা। আমি যেমন আমার ওয়েবসাইটের মতো করে আপনি যদি তৈরি করতে পারেন বা আপনি আপনার সুবিধা মতো তৈরি করতে পারেন। ওকে, দেন আপনার রেগুলার ভিত্তিতে কন্টেন্ট লিখতে হবে। দেখেন আমার একটা ওয়েবসাইট হলো ফুল কন্টেন্ট ভিত্তিক, যে এখানে আমি মেক মানি অনলাইন রিলেটেড কন্টেন্ট তৈরি করি, এবং আর একটা ওয়েবসাইট হলো রিভিউ কন্টেন্ট। তো শুধু রিভিউ কন্টেন্টের উপরে কিন্তু অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দেয় না, এইখানে আপনার মাঝে মাঝে হেল্পফুল কন্টেন্ট লিখতে হবে। তার মানে আমি আমার এই ওয়েবসাইটেও মাঝে মাঝে কিন্তু হেল্পফুল কন্টেন্ট লিখি। আবার ধরুন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, ওয়েবসাইট বিল্ড আপ করে, সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যামাজন ওয়েবসাইট মানে অ্যামাজন প্রোডাক্টের রিভিউ লেখার ভেতর আপনি মাঝে মাঝে হেলথ ফিটনেস বিউটি রিলেটেড বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট দিবেন। দেখবেন আস্তে আস্তে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। তাহলে আপনার ওয়েবসাইট কিনবেন, আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন সেটা ফাইন্ড আউট করবেন, এবং রেগুলার ভিত্তিতে আপনার কাজ কন্টিনিউ করে যাবেন, এবং 6 মাস পরে 6 মাস 6 মাস পর আপনার ওয়েবসাইটটা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্রুভালে পাঠাবেন। ওকে, তো আমি প্রত্যেকটা ধাপ দেখাবো একদম গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভালে পাঠানো পর্যন্ত। আমি সবকিছু কি কি কাজ করি, কিভাবে করি, সবকিছু দেখাবো। তো আপনি যদি সত্যি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কোনো অংশ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং এর ভিডিও দেখার জন্য। আর আপনি যদি পার্সোনালি আমার মেন্টরশিপ নিয়ে, আমার গাইডলাইন নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং শিখতে চান, আমি কিভাবে কাজ করি, কিভাবে ট্রাফিক বিল্ড আপ করি, কিভাবে মার্কেটিং করি, কিভাবে আমার সেলিং সিস্টেম বাড়াই, যদি সবকিছু দেখে অন বাই অন দেখে যদি আপনি আমার মেন্টরশিপ নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপি মার্কেটিং শিখতে চান, আমার বাংলা কোর্স, এটা ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এখান থেকে সবকিছু আগে বিস্তারিত চেক করবেন। দেন যদি আমাকে ট্রাস্টেড মনে হয়, যদি আমার গাইডলাইন আপনার পছন্দ হয়, তাহলে আপনি আমার কোর্সে জয়েন করতে পারেন। আমার কোর্সে দুই ধরনের সিস্টেম, একটা হলো অন টু অন লাইভ কোর্স মূল্য 8,000 টাকা, আরেকটা হলো ভিডিও কোর্স মূল্য 4,000 টাকা, লাইফ টাইম সাপোর্ট পাবেন। আর পার্সোনালি আমার সাথে যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা, এখানে আপনারা ছোট ছোট অনলাইন টিপস ট্রিক্সও পাবেন। আপনি ভিডিও ডেসক্রিপশনে লিংক দেখবেন, সেখানে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, এখানে ফলো করে রাখবেন, এখানে মেসেজ করে আমার সাথে কথা বলতে পারবেন। ওকে, তাহলে এখন আমি কন্টেন্ট লেখা শুরু করব। ধরুন আপনার ওয়েবসাইট আছে অলরেডি। ওকে, আপনার ওয়েবসাইট আছে অলরেডি, তো আপনার ওয়েবসাইট থাকলে আপনার কিন্তু ওয়েবসাইটের ড্যাশবোর্ডগুলো ঠিক এমন দেখা যায়। তাহলে আপনি কি ধরনের কন্টেন্ট লিখবেন? ধরুন আমার ওয়েবসাইটের মতোই আপনার একটা ওয়েবসাইট আছে যে রিভিউ কাজ করেন আপনি, তাহলে রিভিউ কাজ করে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যাবে না। তাহলে আপনার কি করতে হবে, মাঝে মাঝে হেল্পফুল কন্টেন্ট দিতে হবে। তো আমার এখানে আমি মেক মানি অনলাইন রিলেটেড প্রোডাক্টের এখানে আমি রিভিউ করি। তো একই সাথে আমি বিভিন্ন রকম যে অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ পিন্টারেস্ট ট্রাফিক, অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ফ্রি ট্রাফিক, অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ পেইড ট্রাফিক, অ্যাফিলিয়েট মার্কেটিং উইথ ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, এরকম বিভিন্ন মানে কন্টেন্ট আইডিয়া পাওয়ার জন্য আপনি ইউটিউবে যান, ইউটিউবে যাই আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং লেখেন, দেখবেন কত কত রকমের কন্টেন্ট আইডিয়া। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে গুগল সার্চ করেন, দেখবেন কত কত ধরনের কন্টেন্ট আইডিয়া। একই রকম ভাবে ধরুন আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড একটা ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনি হেলথ ফিটনেস বা বিউটি রিলেটেড প্রোডাক্ট প্রমোট করবেন। তাহলে বেস্ট 5 টিপস ফর লুজ ওয়েট, বেস্ট 5 টিপস ফর বিউটি কেয়ার। ওকে, এরকম ধরনের অনেক অনেক কন্টেন্ট পাবেন, যে কন্টেন্টগুলো আপনার তৈরি করতে হবে। তো এখন আপনি নিজে নিজে কন্টেন্ট তৈরি করতে না পারলে আপনি এআই এর হেল্প নেন। ওকে, তো 100% এআই কন্টেন্ট হলে কিন্তু গুগল অ্যাপ্রুভাল, আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল কিন্তু পাবেন না। ওকে, তো দেখেন এখানে আমি একটা কন্টেন্ট করেছি যে হাউ টু প্রমোট অ্যামাজন প্রোডাক্টস উইথ পিন্টারেস্ট ট্রাফিক, একটা মেথড।
অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা মেথড। ওকে, এখান থেকে দেখেন এআই দিয়ে কিন্তু একটা সুন্দর আর্টিকেল তৈরি করেছি। তো আমি 100% কপি পেস্ট করবো না, এই আর্টিকেলকে আমি আমার মতো করে মডিফাই করে একটা টেক্সট ডকুমেন্ট করেছি, আমি পোস্ট করব আমার ওয়েবসাইটে, আপনাদের সামনে এখন পোস্ট করব। তো দেখেন আমি আগে আর্টিকেলটা লিখে নিয়েছি এখানে, একই সাথে আমি আর্টিকেলের একটা ফিচার ইমেজ তৈরি করেছি এবং রিলেটেড ট্যাগ তৈরি করে নিয়েছি। এখন আমি আমার ওয়েবসাইটে যে আপনাদের সামনেই এই আর্টিকেলটা পোস্ট করব। তো এইভাবেই আপনার কাজ কিন্তু করতে হবে। আপনার ওয়েবসাইট থাকবে, আপনি আর্টিকেল লিখবেন এআই দিয়ে, সেটাকে আপনি সুন্দর করে মডিফাই করবেন এবং ফাইনালি আপনার ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করবেন। তাহলে আপনি 3 ধরনের ওয়েবসাইট কিন্তু আমি আপনাকে বললাম, যে রিভিউ কাজ করলে কিন্তু সাথে হেল্পফুল কন্টেন্ট আপনার শেয়ার করতে হবে। আর আপনি যদি শুধু কন্টেন্ট বেসড আপনার ওয়েবসাইট করেন, খুবই ভালো, আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেতে আরো বেশি সুবিধা হবে। তো আমি প্রেফার করি কোনটা বেশি, যে আপনি রিভিউ করেন সাথে অ্যাডসেন্স করেন, তাহলে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে একটা ইনকাম হবে, অ্যাডসেন্স থেকেও আরেকটা ইনকাম হবে। ওকে, তাহলে এই সিস্টেম আপনি যদি একটু অ্যানালাইসিস করে একটু বুদ্ধি করে যদি কাজ করতে পারেন, তাহলে অনলাইন কাজ করে অনেক ভালো রেজাল্ট পাবেন। ওকে, তাহলে দেখেন আমি এখানে কিন্তু আমার কন্টেন্টটা তৈরি করে রেখেছি, ওয়ান বাই ওয়ান সাজিয়েছি আমি এখান থেকে আমার মতো করে। দেন আমি এখন আমার ওয়েবসাইটে এটা পোস্ট করব। তাহলে আপনি আপনার ওয়েবসাইটে ঠিক এমনভাবে চলে আসবেন। দেখেন ওয়েবসাইটে পোস্টের জন্য এই যে অ্যাড পোস্ট, একটা ওয়েবসাইটে 100% এসইও মেইনটেইন করে পোস্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি হজবরলক টাইপ করে একটা পোস্ট করে দেন, সেটাতে কিন্তু ভালো রেজাল্ট আসে না। তাহলে একটা ওয়েবসাইটে ভালো পোস্ট করার জন্য এখান থেকে আপনার দেখেন এই যে এসইও টাইটেল দিতে হবে একটা সুন্দর করে। এরপরে দেখেন আপনি এখান থেকে ফোকাস কি ফ্রেজ থাকে, এই ফোকাস কি ফ্রেজ দিতে হবে, মেটা ডেসক্রিপশন দিতে হবে সুন্দর করে, মেটা ডেসক্রিপশনের ভিতরে অবশ্যই এই ফোকাস কি ফ্রেজটা থাকবে। দেন একটা ফিচার ইমেজ অ্যাড করবেন। এরপরে আপনি একটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরির পোস্ট আপনার, সেই ক্যাটাগরি এটা আপনি আপনার মতো করে ঠিক করবেন। দেখেন এই অ্যাড ক্যাটাগরি করার পরে এখান থেকে আপনি দেখেন আমি বিভিন্ন ক্যাটাগরিতে পোস্ট করি, সেই অনুযায়ী আমি ক্যাটাগরিগুলো এখানে তৈরি করেছি। এবং ফাইনালি দেখেন অ্যাড ট্যাগগুলো অ্যাড করতে হবে। তাহলে আমি ওয়ান বাই ওয়ান আমার পোস্ট করা শুরু করি। ওকে, তো ফার্স্ট হলো টাইটেল অ্যাড করতে হবে। তো আমি আমার এখান থেকে টাইটেলটা অ্যাড করে দেই। দেখেন টাইটেল অ্যাড করব। এরপরে দেখেন টাইটেলের সাথে এরপরে আমাকে ফোকাস কি ফ্রেজ করতে হবে। তো দেখেন এখান থেকে আমি ফোকাস কি ফ্রেজ, যে হাউ টু, আমি ফোকাস কি ফ্রেজ করব যে প্রমোট অ্যামাজন প্রোডাক্টস উইথ পিন্টারেস্ট। ওকে, তাহলে আমার টাইটেল ছিল হাউ টু প্রমোট অ্যামাজন প্রোডাক্টস উইথ পিন্টারেস্ট ট্রাফিক, এবং আমার এখানে দেখেন আমার কি ফ্রেজ হচ্ছে প্রমোট অ্যামাজন প্রোডাক্টস উইথ পিন্টারেস্ট। এখন এখান থেকে আমি সাইট টাইটেল, শুধু টাইটেল বাদে আর বাদ বাকিগুলো আমি সরিয়ে দেবো, দরকার নেই টাইটেলের সাথে। আর এরপরে দেখেন মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই আপনার কি ফ্রেজ, ফোকাস কি ফ্রেজটা রাখতেই হবে। ওকে, ওকে, দেখেন ফোকাস কি ফ্রেজটাও আমি তৈরি করলাম। এরপরে এখান থেকে আমি আমার ফিচার ইমেজটা অ্যাড করব। আমি কিন্তু যে ইমেজটা তৈরি করেছি সেই ইমেজটা এখান থেকে আমি জাস্ট অ্যাড করে দিব এখানে। তো এখান থেকে আপনি সেট ফিচার ইমেজ আপলোড হওয়ার পর দেখেন সেট ফিচার ইমেজ করে দিবেন। এরপর আপনি আপনার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, এটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা অ্যাফিলিয়েট মার্কেটিং ক্যাটাগরিতে পড়বে। ওকে, এটা আপনি আপনার মতো করে ক্যাটাগরি সিলেক্ট করবেন। এরপর হচ্ছে দেখেন ট্যাগটাও আপনি চাইলে এআই দিয়ে লিখে নিতে পারেন। ওকে, দেখেন আমি ট্যাগটা এখানে অ্যাড করে দিলাম। ওকে, তাহলে প্রাথমিক যে কাজগুলা আপনার করতে হবে, এটা কিন্তু অবশ্যই যে টাইটেল, এরপরে দেখেন ফোকাস কি ফ্রেজ, এরপরে আপনার মেটা ডেসক্রিপশন, দেন ফিচার ইমেজ অ্যাড করবেন এবং ট্যাগ অ্যাড করবেন। এগুলো কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট পোস্ট করার জন্য। ওকে, আমি একটু সেভ ড্রাফট করি এবং এখান থেকে দেখেন আমি যে পোস্টটা লিখে রেখেছি আমি জাস্ট কপি করব এবং আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমি অন বাই অন সাজাবো। তো দেখেন এটা ইন্ট্রোডাকশন, এটা একটা হেডিং পার্ট, এটা হেডিং আকারে সাজিয়ে দিলাম। এবং হেডিং এর সাথে সাথে আপনি কিন্তু মাঝে মাঝে এই যে ফোকাস কি ফ্রেজ যেটা আছে আপনার, এই ফোকাস কি ফ্রেজটা মাঝে মাঝে কিন্তু অ্যাড করতে হবে আপনার হেডিং এর সাথে, এসইও মেইনটেইন করার জন্য। দেখেন এই যে হেডিং এর সাথে, তো আপনি চাইলে হেডিং এর এটা একটু বড় করতে পারেন, এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। ওকে,
এটার পজিশন মিডিল করলাম। এটা যদি কালার চেঞ্জ করতে চান কালার চেঞ্জ করতে পারবেন। তো এইভাবে আমি এখন ওয়ান বাই ওয়ান আমার পোস্টটা সাজিয়ে ফেলবো পাবলিশ করার আগ পর্যন্ত। ওকে, আর আপনারা যদি গ্রামারলি ইউজ করেন, হয়তো বা জানেন আপনারা গ্রামারলি ইউজ করলে আপনি কিন্তু যে গ্রামার যে মিস্টেকগুলো এগুলো কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন। তাহলে দেখেন যে হেডিং পার্টগুলা সবই কিন্তু আমি হেডিং করে করে দিচ্ছি। ওকে, এক একটা হেডিং এর আগ পর্যন্ত হেডিং থাকবে। ওকে, দেখেন এগুলো তাহলে আমি এইভাবে কিন্তু সাজিয়ে ফেলবো আমার পোস্টটা এখন। এবং আপনি যদি এখানে কোনো কালার অ্যাড করতে চান, কোনো কিছু বোল্ড করতে চান, দেখেন এখানে স্টেপ অন এটাকে আমি একটু বোল্ড করব এইভাবে। এরপর দেখেন এখানে যে স্টেপ 2 এটাকে একটু বোল্ড করব, স্টেপ 3 এটাকে একটু বোল্ড করব। তো এইভাবে আপনি আপনার গোটা পোস্টটা সাজিয়ে ফেলবেন যেন সুন্দর দেখা যায়। যদি আপনি পারেন আরো কিছু ইমেজও অ্যাড করার চেষ্টা করবেন। ওকে, তো অন বাই অন আমি এখন পোস্টটা সাজাতে থাকি। আমি কিন্তু আমার পোস্টটা এখানে রেডি করে ফেলেছি দেখেন। এবং যদি আমি এসইওটা দেখি সবকিছু, যে দেখেন এসইও যদি কতটুকু মেইনটেইন হলো, তো যদি চেক করি দেখেন এভরিথিং ওকে। আমি যদি একটু উপর করি দেখেন একদম গুড এসইও। আপনি যদি ঠিকঠাক নিয়ম মেনটেন করে কাজ করেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। ট্রানজিশন ওয়ার্ড দেখা যাচ্ছে যে আপনি এটা যদি আরেকটু কাস্টমাইজ করে কাজ করেন তাহলে ট্রানজিশন ওয়ার্ডগুলো বাড়ানো যায়। যে ট্রানজিশন ওয়ার্ড লিখে আপনি গুগল সার্চ করেন ট্রানজিশন ওয়ার্ড কোনগুলা, যে ইন অ্যাডিশন, ইন কনক্লুশন, অ্যান্ড বাট, এগুলো হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড এবং এগুলো আপনি যত বেশি আপনার পোস্টের ভেতরে ব্যবহার করতে পারবেন ট্রানজিশন ওয়ার্ড তত বাড়বে। ওকে, তাহলে আপনি আপনার পোস্টটা মোটামুটি সবকিছু রেডি করার পর পাবলিশ করে দিবেন। ওকে, এখান থেকে দেখেন পাবলিশ। দেখেন আমি যদি ভিউ পোস্ট করি তাহলে ঠিক এইভাবে এই আমি যেভাবে কাজ করলাম ঠিক এই সেম সিস্টেম ফলো করে কাজ করবেন। আপনি যদি রিভিউ ওয়েবসাইট থাকে বা আপনি যদি শুধু কন্টেন্ট ওয়েবসাইট হয়, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং এর রিভিউ ওয়েবসাইট হয়, যাই হোক আপনি যদি এই সিস্টেম ফলো করে কাজ করতে পারেন তাহলে 6 মাস পরে আপনি গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন। আশা করা যায় গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন। ওকে, তাহলে ধরুন আপনি এভাবে পোস্ট করেন, এরপরে আপনি চলে যান গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। ওকে, adsense.google.com। আপনি আপনার যে কোনো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। ওকে, আপনার যদি অ্যাকাউন্ট অলরেডি থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সাইন ইনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে এন্ট্রি করবে। ওকে, অ্যাকাউন্টের সাইন ইন হয়ে যাবে। এরপরে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ঠিক এমন দেখবেন। এখান থেকে আপনি দেখেন যে সাইটস অপশন, এই সাইটস অপশনে এসে আপনার সাইট অ্যাড করতে হবে। ধরুন আপনি যে সাইটটা তৈরি করেছেন এখান থেকে দেখেন নিউ সাইট, এখানে নিউ সাইট দিবেন, আপনার ওয়েবসাইট অ্যাড্রেস দিবেন এবং সেভ বাটনে ক্লিক করবেন। এর বাইরে আর কোনো কাজ নাই, আপনার সাইটটা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভালে চলে যাবে। যদি অ্যাপ্রুভাল পান তারপরে কিন্তু আপনার ওয়েবসাইটে ঠিক এমন দেখাবে যে অ্যাপ্রুভাল স্ট্যাটাস রেডি। ওকে, দেন এইখান থেকে কোড নিয়ে আপনার ওয়েবসাইটে বসিয়ে দিলে আপনার ওয়েবসাইটেও অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেয়ে যাবে এবং অ্যাড দেখানো শুরু করবে। তো এই হলো গোটা প্রসেস। যদি আপনার কাছে ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয় ভিডিওটি, অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন লাগলো। যারা ফার্স্ট টাইমের জন্য আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে আছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা পার্সোনালি আমার গাইডলাইন, আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটি। ওকে, সবকিছু চেক করে দেখবেন যে আমার কোর্সের ভেতরে আপনি কি কি দেখবেন। দেখেন এখানে কিন্তু আপনারা দেখতে পারেন, এই ভিডিওটা জাস্ট অন করবেন, আমার মেম্বার্স এরিয়ার ভিতরে আপনি জয়েন করার পর কি দেখবেন, একদম অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো ভাবে আছে। তো সবকিছু চেক করে দেখবেন, দেন যদি পারফেক্ট মনে হয়, আমাকে বিশ্বস্ত মনে হয়, আমার কোর্সে জয়েন করতে পারেন। আমার কোর্স মেম্বারদের কেমন কি ইনকাম হয়, কেমন কি মন্তব্য করেন সবকিছুই কিন্তু এখানে আমি অ্যাড করেছি। তো সবকিছু চেক করার পর যদি পারফেক্ট মনে হয়, ভিডিও কোর্সের মূল্য ৮,০০০ টাকা, ওয়ান টু ওয়ান ভিডিও কোর্সের মূল্য দেখেন এখানে 4,০০০ টাকা, ওয়ান টু ওয়ান লাইভ কোর্সের মূল্য 8,০০০ টাকা। তো সবকিছু চেক করে দেখবেন। আর আমার সাথে পার্সোনালি যোগাযোগের জন্য আমার ফেসবুকের পেজ এটা এখানে ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ, বাই।